প্রিয় ভাই, সত্যিকারের বুঝটা যাদের নাই তাদের কাছে আপনি যতই সত্যিকারের বুঝ দেন সে বুঝবে, সে তাকে অবশ্যই সে বিপদে পড়বে, তখন তার গিয়ে আসবে সত্যিকারের বুঝ। এর আগে না। যখন একটা নারী একটা পুরুষ নারীর ইজ্জত হারায়, যখন একটা পুরুষের চরিত্র হারায়, তখন তাদের কিন্তু যতই বুদ্ধি দেন সে বুঝে না, তখন সে বুঝে উত্তেজনা। যখন উত্তেজনা চলে যায় তখন আসে, হাইরে আমি কি ভুল করলাম, আমার তো চরিত্র শেষ, হাইরে আমি কি বললাম, আমার তো চরিত্র শেষ। প্রিয় পায় তখন বুঝলে তো আর লাভ হবে না, হবে যা হারাই গিয়েছে, যে শালা হার গিয়ে শালা মর গিয়া, যে হারাই গিয়েছে সে তো হারাই গিয়েছে। এখন তওবা করতে পারবেন, আল্লাহ গুনাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, আমি তো ভুল করেই ফেলেছি। এদেরকে শিক্ষা দিতে গেলে আপনার শাস্তির অবস্থা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সে শাস্তিতে না যাবে ততক্ষণ পর্যন্ত সে তার ভুলটা সে শুদ্ধ করতে পারবে না। আমরা প্রত্যেকটা ব্যক্তিরা ভুল করার আগে চিন্তা করার দরকার। আমরা যদি হেদায়েত জ্ঞান হারায় ফেলাই, এই হারানির জন্য দুনিয়াতে এবং হাসরের মাঠে দোয়ালাই আপনার শাস্তি ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এখনো অনেকেই আছে, মানুষের ধরনটা তো অনেক রকম, যতগুলি চেহারা আছে মানুষের এতগুলি রং আছে, কিন্তু আমার অনুরোধ রইল যত রঙই তোমরা থাকো, হক সত্যটা তোমরা বলতে হবে। সত্য কোনোদিন মিথ্যা হয়, এখন সত্য কোনটা তুমি জানার মতো তোমার ব্রেন নাই, তোমার বিচার নাই। কিছু মানুষ আছে নিজের স্বার্থ হইলে, আমার স্বার্থের জন্য দেশ নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে আমার স্বার্থ থাকলে দুনিয়াদারি যেভাবে মনে হচ্ছে সেভাবে যাক, আমার কোনো আসে যায় না, আমার স্বার্থ দরকার। ওটা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছে তুমি সঠিক বুদ্ধি প্রয়োগ করো। সঠিক বুদ্ধি কোনটা তুমি যদি তোমার ব্রেনে না জানো, তাহলে যারা ভালো মানুষ তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিতে হবে। এইটাও যদি তুমি না করো তাহলে তোমার ভুল হচ্ছে, ভুলের জন্য অনেক ধরনের বিপদ পড়ে যাবে। আজ আমরা কত অসহায়, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব কিছুর দাম ঊর্ধ্বগতি, গরিব মানুষ চলার মতো হিমশিম খাচ্ছে। বড় লোক ধ্বংসের পথে, কারণ তারা ইন্ডাস্ট্রি আছে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আগুন লাগলে ঘরের ভিতরে যা আছে সবই ফুরে, তুমি ঘরের ভিতরে আগুন লাগিয়ে ফুটতে পারবে না। হ্যাঁ, যে আগুন লাগাইছে হ্যাঁ দূরের থেকে হাতে তালি দেবে, কাম সাইরা ফেলেছি। এই কামের জন্য যে মাসল তোমাদের দিতে হবে, আজ নয় কাল, কাল নয়। আমি তাই বলবো, হারায় ফেলেছি তওবা করো, আল্লাহর কাছে মাপ চেয়ে অহনো সঠিক পথে আসে। নতবা যদি হারানির পথে হারানিতে হয়, একবার ইজ্জত লুট করেছ, আবার যদি বারবার ইজ্জত লুট হয়ে যাও তাহলে তুমি দায়ুস হয়ে যাবে, যেটা কি বাংলা দুনিয়াদারি বলে নষ্ট মেয়ে, আর হাসরের মাঠে বলবে দায়ুস। আর একবার কারণে অকারণে যৌবনের জ্বালা ভুল করে ফেলেছে, তুমি তওবা করে আল্লাহ মাফও করতে পারে। তারপরে তুমি সঠিকে না আসলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তুমি ধ্বংস হতে গিয়ে যদি যতগুলি নিষ্পাপ মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোর পাপও তোমার নিতে হবে। তুমি মরবে, তুমি জানো, বুদ্ধ বললে হবে। এখনো আমি জানি না কোথা থেকে কি মানুষ, একটা রিস্কাওয়ালা, একটা টুকাইয়া সাধারণ মানুষ আজ কোথায় গিয়া বসেছে আর কি ধরনের কথা বলছে। আজকে আমাদের পরিস্থিতি কোথায়, আমরা কি এখনই শান্তি পাবো? প্রিয় ভাইরা, দয়া করে এখনো সময় আছে,
আমরা যারা পাপ করেছি তওবা করে ভালো হওয়ার চেষ্টা করি, চেষ্টা করার ভিতর দিয়ে আল্লাহ মাফ করতে পারে, নতুবা আপনাদের তখন মাফ হবে। ভালো থাকবে।